যারা মাদ্রাসার মেয়ে বিয়ে করতে চান তাদেরকে একটা সোজা সাপটা কথা বলি, ভাই এই ফালতু চিন্তা বাদ দিয়া সঠিক চিন্তায় আসেন। মাদ্রাসার মেয়ের চিন্তা বাদ দিয়া স্কুলের মেয়েকে বিয়ে করেন ভাই, যাতে কাজে লাগবে ভাই। আমি একটা সময় মাদ্রাসার মেয়েদের জন্য অনেক পাগল ছিলাম, কিন্তু এখন আইসা যেটা বুঝলাম যে মাদ্রাসার মেয়েরা তলে তলে টেম্পু চালাইয়া ওরা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। তবে হ্যাঁ, কিছু কিছু মাদ্রাসার মেয়ে ভালো আছে, তবে অধিকাংশ মাদ্রাসার মেয়েরাই জঘন্য বোরকার তলে টেম্পু চালায়। আরে চান্দু, গ্রাম্য একটা প্রভাত আছে, সেই প্রভাতটা তুমি হয়তো ভুলে গিয়েছো। প্রভাতটি হলো এমন যে যেমন তার কপালে ঠিক তেমনই একজন জুটে। তো তুমি যেহেতু তলে তলে টেম্পু চালাও, তোমার কপালে তো টেম্পু চালানো একজনই জুটবে। তুমি যদি মাদ্রাসার 100 জন ছাত্রীর ভিতর 10 জন ছাত্রী এমন বের করে দিতে পারো যারা বিয়ের আগে পরপুরুষের সাথে মিলামেশা করেছে, অবৈধ সম্পর্ক করেছে, তাহলে আমি স্কুলের 100 জন মেয়ের ভিতর 50 জন মেয়ে এমন বের করে দিব যারা বিয়ের আগে পরপুরুষের সাথে মিলামেশা করেছে, অবৈধ সম্পর্ক করেছে। আমি জানি আমার কথাগুলোই অনেক স্কুলের ভাই বোনেরা কষ্ট পাবেন, কিন্তু ভাই একটু চিন্তা করে দেখেন, বাস্তবতা এটাই। মাদ্রাসার 100 জন ছাত্র বা ছাত্রীর ভিতর যে 10 জন খারাপ হয়, ওই 10 জনের জন্যই সবার বদনাম হয়। কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা হাজার অপরাধ, হাজার নোংরামি, হাজার বেহায়াপনা করলেও তাদের কোনো দোষ নাই। আর অনলাইনে অনেক বোরকা পরা মাদ্রাসার ছাত্রী দেখা যায়, মূলত এরা অধিকাংশই আলিয়া মাদ্রাসার ছাত্রী। একজন কওমি মাদ্রাসার ছাত্রী বা ভালো কোনো মাদ্রাসার ছাত্রী বা ভালো কোনো ফ্যামিলির মেয়ে কখনো বেহায়াপনার সাথে জড়িত হয় না। আর তোমার কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে যে তোমার চরিত্র ডাস্টবিনের মতো অপবিত্র। আর অপবিত্র ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কখনো ফুলের মতন পবিত্র ব্যক্তি রাখে নাই। অতএব তুমি অপবিত্র, এজন্য তোমার কপালে হয়তো অপবিত্র একজনই জুটছে। এজন্য সকল মাদ্রাসার ছাত্রীদেরকে দোষারোপ করো না। আরেকটা কথা, কারোর বিরুদ্ধে কথা বলতে হলে অন্তত 10 বার চিন্তা ভাবনা করে নিবা। ধন্যবাদ।